হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 10:30টার মতন। আর এখানে দেখুন রিকু কান্না করছে, কারণ ও রীতিমতো অন্যায় করছে, সেটা আমি ওকে বারণ করছি বলে ও কাঁদছে। আর এই যে দেখুন কোলে নিয়ে ওকে একটু বোঝাচ্ছি, বাবু তুমি এটা করো না, ওটা করো না, কিন্তু ও তো শুনবে না, ও তো এখন ছোট না, ও বোঝে না, তবু একটু চেষ্টা করছি আর কি বোঝানোর। তো আজকের হচ্ছে না আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, ওর বাবার বন্ধুর ছেলের অন্নপ্রাশন। তো দুপুরে খাওয়া দাওয়া, তো সেখানেই আজকে যাব। তাই জন্য দেখুন বাবুকে মানে সকাল সকালই মানে আজকে একটু জাগিয়ে রেখেছি, যাতে ওকে স্নান টান করে একটু ঘুম পাড়িয়ে দিতে পারি। আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ওকে ঘুম পাড়িয়ে দিলে না, তাহলে ওকে খাইয়ে দাইয়ে আর নিয়ে যেতে পারবো। আর দেখি ওর বাবাকে এখন জিজ্ঞাসা করি ও কখন বেরোবে। কী গো, এই যে আজ নেমন্তন্ন বাড়ি কখন যাব? 12:30 একটা। তাহলে কটায় রেডি হব? ঠিক আছে, তাহলে 12:30 একটাতেই যাব, মানে মোটামুটি একটাই ঠিক আছে। ওকে খাওয়াতে হবে, তারপরে যাব। চলুন, আমার মোটামুটি জানা হয়ে গেছে কখন ফাইনালি বেরোবো। তোর বাবা বললো মোটামুটি 12:30 একটার সময় যাব, কিন্তু 12:30টায় তো মনে হচ্ছে হবে না, কেননা বাবুও যদি ওকে স্নান করিয়ে দিই তো খাইয়ে দিলে ও মানে একটু ঘুমাবে, আর ঘুম থেকে উঠলে মোটামুটি ওকে খাওয়াতে আমার 1 ঘন্টা সময় লাগবে। তাই ওই 1টা 1:30টাই বাজবে হয়তো, দেখা যাক। তো চলুন আজকে যা যা কাজগুলো আছে তাড়াতাড়ি করে নিই, আর আবার মানে আমাদের যেহেতু বেরোতে হবে। এই যে আমি চলে এসেছি স্নান টান করে, একদম ফ্রেশ হয়ে গেছি। এবার একটুখানি সাজুগুজু করব। কি করব সাজুগুজু সেটা আপনাদের সাথে এবার শেয়ার করে নিই। এই দেখুন আজকের হচ্ছে আমি এই ব্লাউজ আর এই শাড়িটা পরবো। এটা হচ্ছে মেঘলা শাড়ি বলবো না, এটা আসামিয়া ড্রেস। তো এই মেঘলাটা যে পরার ইচ্ছা আছে, তো এই মেঘলার সাথে কন্ট্রাস্টে ওই ব্লাউজটা পরবো। আর দেখুন আমি একটুখানি হালকা করে মেকআপ করব বলে মেকআপও সব বার করে রেখেছি, কারণ দিনের বেলা অনুষ্ঠান তো কোনো মেকআপই সেরকমভাবে করা যাবে না, তবু একটু টাচ আপ করে নেবো, কারণ অনেক দিন পর একটা অনুষ্ঠান পড়েছে, আর অনুষ্ঠান মানেই তো একটু সাজুগুজু জানেন। তো আর সবসময় তো সাজতে পারি না, এই সুযোগটাও আসে না। তো কোনো অনুষ্ঠান পারপাসেই একটু আর কি মানে নিজেকে একটু সাজুগুজু করা যায়। তো চলুন মেকআপটা করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। এই যে এটা ব্লেন্ড করতে না, এটা অনেক কষ্ট হয়, অনেকক্ষণ ধরে এটা ব্লেন্ড করতে হয়। হ্যাঁ, মেকআপটা এখন মনে হচ্ছে যেন অনেকটা, কিন্তু একদমই না, কারণ আমি যেহেতু অনেক তাড়াতাড়ি মানে সাজতে বসেছি মোটামুটি, এখন কি বলবো, তো আমাদের যেতে 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 অনেকটা সময় লাগবে, তো সেই জন্য একটু আগে থেকেই করেছি। আর এই দেখুন আমার ফাইনাল লুক, একদম মানে সিম্পলি সেজেছি, জাস্ট মানে একটু হালকা মেকআপ করেছি। আর এই যে মেঘলাটা পরেছি, মেঘলাটা না আমি ঠিকঠাক পরতে পারছিলাম না, তো কোনো রকম পরেছি। আর এই যে গলায় যেটা পরেছি এটা লহরি, এটা 1 সপ্তাহ হলো নিয়েছি, তো ভাবলাম এটাই পরি। চলুন আপনাদেরকে পুরোটা একবার দেখাই। এই দেখুন মেঘলাটা ঠিকঠাক আমি না পরতে পারিনি, এটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে, জানি না কতটা বোঝা যাচ্ছে। আর আমার মেকআপটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে ভালো হয়েছে কি না। এই যে দেখতে পাচ্ছেন লাইটে মানে দিনের আলোতে, তো একদমই হালকা মেকআপ করেছি জাস্ট। আর আমি না শ্যাম্পুও করিনি, মানে যে অনুষ্ঠান আছে বলে চুলে শ্যাম্পু করতে হবে, আমি কিন্তু এরম সবসময় করি না, খুব একটা এমার্জেন্সি না হলে, মানে চুলে তেল থাকলেই আমি শ্যাম্পু করি। আর না হলে আমি মানে সবসময় শ্যাম্পুটা করে কোথাও যাওয়ার প্রেফার করি না, কারণ হয় না চুলটা শোকাতেও অনেকটা সময় লাগে। আর এই যে দেখুন আমরা চলেও এসেছি, এত সুন্দর গেটটা সাজিয়েছে, বেশ ভালো লাগছে। আর এদিকে দেখুন বাবু কিরকম, ও বেলুনগুলো দেখছে, মানে ওগুলোকে চাইছে, আমাকে এসেই বলছে মা মানে ওগুলো দিতে হবে। চলুন আমরা এবার ওপরে যাই। এটা হচ্ছে আলোদি, আর এটা হচ্ছে অংশুমানদার ওয়াইফ। এই যে আমরা সবাই একসাথে হয়েছি, আর আমরা কিন্তু খুব ভালো বন্ধু জানেন তো, সবাই আমরা একসাথে হলে খুব মজা করি। আর ইনি হচ্ছে এটাই হচ্ছে তন্ময়দা, আর তন্ময়দার ওয়াইফ হচ্ছে সুস্মিতা দি, এনাদেরই ছেলের আজ অন্নপ্রাশনে আমরা এসেছি।
আর এই দেখুন এখানে হচ্ছে আমরা একটু সেলফি তুলছি, ফটো তুলছি। আর বাবু দেখুন সবার মাঝখানে সব বাচ্চাগুলোর মধ্যে বসে আছে। এটা হচ্ছে আলোদির ছেলে ডান দিকে, এটা হচ্ছে অংশুমানদার মেয়ে, মাঝখানে বাবু, আর ওটা হচ্ছে অন্য কোনো একজন হবে, আমি ঠিক চিনি না। তো দেখুন বাবু যে এত শান্তভাবে বসে ফটো তুলতে পারে আমি তো ভাবতেই পারছি না। তাই যতটা যেরকমভাবে পেরেছি বাবুর ফটো তুলেছি, জানেন তো খুব ভালো লাগছে দেখে যে একটু শান্ত হয়ে আছে। আর এই যে এখানে খেতে চলে এসেছি, কেননা বাবুকে ওর বাবা ধরে আছে, তো যেহেতু বাবুকে খাইয়ে এনেছি তো সেই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি। আর এখানে আমরা সবাই একসাথে বসেছি, আলোদির ছেলেকে খাওয়াবে, আর অংশুমানদার ওয়াইফ তো খাবে না, তো মেয়েটাকে খাওয়াবে বলে বসেছে। এই যে আমরা সব একসাথে খেয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের শিবার্ঘ, এই অন্নপ্রাশনে আজকের আমরা এসেছি। এই বাবুরই আজকে মুখে ভাত মানে দিল। আমাদের খাওয়াও হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি, কেননা বাবু এদিকে ঘ্যান ঘ্যান করছে, ওরও ঘুম পেয়ে গেছে, তো সেই জন্য আর দেরি না করে আমরা বাড়ির পথেই যাচ্ছি। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। আর আমি এই যে এসে এখন